নমস্কার সকলকে এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বপ্নের উড়ান। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ভূগোলের সাজেশন নিয়ে হাজির হয়েছি এবং এটি 2024 সালের জন্য। যারা আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তাদের মধ্যে যাদের ভূগোল আছে তাদের জন্য আমার তৈরি করা এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আজকে যে সাজেশনে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে তোমরা অবশ্যই পরীক্ষার হলে যাবে, তাহলে নিজস্ব একটা কনফিডেন্স থাকবে এবং আশা করবো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা সমস্ত কোশ্চেনই কমন পাবে। তো দেখে নেওয়া যাক ভূগোলের কি কি প্রশ্ন আমি তোমাদের জন্য এনেছি। প্রথমে কার্স্ট ভূমিরূপ থেকে দেখে নাও শুষ্ক উপত্যকা এবং অন্ধ উপত্যকার মধ্যে পার্থক্য। 2 নম্বর দেখো সোয়ালো হোল এবং সিল্ক হোলের মধ্যে পার্থক্য। 3 নম্বর দেখো স্ট্যালাকটাইট অ্যান্ড স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্য। 4 নম্বর দেখো কার্স্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের পরিচয় দাও। দেখো মৃত্তিকার থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি হচ্ছে পেডোকেল এবং পেডাল ফেয়ার। মৃত্তিকার মধ্যে পার্থক্য, মৃত্তিকা সংরক্ষণের উপায় আলোচনা করো। এরপরে বায়ুমণ্ডলে চলে আসো। দেখো বায়ুমণ্ডলে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হচ্ছে জেট বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। এরপর দেখো ক্রান্তি এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য এবং 3 নম্বর হচ্ছে ক্রান্তীয় মৌসুম এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য। 4 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলাফল। এই 4টে প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে যাবে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। দেখো এরপরে আমরা চলে এসেছি স্বাভাবিক উদ্ভিদ চ্যাপ্টারে। এখানে জেরোফাইট এবং হ্যালোফাইট উদ্ভিদের পার্থক্য পড়বে। লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যটি অবশ্যই ভালো করে পড়ে যাবে। 3 নম্বর হচ্ছে আলোকপ্রেম এবং আলোক বিদ্বেষী উদ্ভিদের মধ্যে পার্থক্যটি অবশ্যই পড়বে। এরপরে জীববৈচিত্র্য থেকে পড়বে জীববৈচিত্র্য বিন্যাসে মানুষের ভূমিকা। দুর্যোগ বিপর্যয় পড়বে দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য। এরপরে অর্থনৈতিক যে ভূগোলটি আছে সেখানে চলে আসো। এখানে বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, সেগুলো হচ্ছে ভারতের রেডিমেড বস্ত্র শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি। 2 নম্বর হচ্ছে শস্য প্রগাঢ়তা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। 3 নম্বর হচ্ছে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের কারণ কি। 4 নম্বর হচ্ছে দক্ষিণ ভারতে কফি উন্নত কেন। দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো অবশ্যই করবে। এরপরে দেখো মালয়েশিয়া রবার চাষে উন্নতির কারণ কি। পূর্ব ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। ভারতের জনসংখ্যা বন্টনে ভূপ্রকৃতি এবং জলবায়ুর প্রভাব লেখো। 8 নম্বর হচ্ছে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়। 9 নম্বর হচ্ছে জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাত পার্থক্য লেখো। 10 নম্বর হচ্ছে কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো। 11 নম্বর হচ্ছে বৃহৎ এবং ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লেখো। 12 হচ্ছে কোয়াটারনারি এবং কুইনারি পার্থক্য লেখো। 13 নম্বর হচ্ছে রৈখিক বসতি গঠনের অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো। পরে হচ্ছে সবুজ বিপ্লবের কুফল বা সমস্যা। 15 হচ্ছে ভারতের নগরায়নের সমস্যা। 16 হচ্ছে জনস্বল্পতা ও জনাকীর্ণতা পার্থক্য। 17 হচ্ছে নিবিড় এবং ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য। এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি লেখো এবং লাস্ট প্রশ্ন ব্রাজিলে আখ উৎপাদনের উন্নতির কারণ কি। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভূগোলের জন্য করে যাবে এবং আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটি দেখে তারা কিছু উপকার অবশ্যই পাবে বা পায়। ধন্যবাদ সকলকে।